আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালো আছেন সবাই আশা করি। অ্যান্ড আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি কীভাবে হচ্ছে লাইভ ট্রেড করি অ্যান্ড আমার যে প্রফিট টার্গেট থাকে সেটা হচ্ছে আমি কীভাবে অ্যাচিভ করি। ঠিক আছে, সো এখানে দেখেন আমি 3টা ট্রেড প্লেস করছি ডাউন ডিরেকশনের জন্য অ্যান্ড 3টে আমার প্রফিটে আসতেছে। দেখেন গত পরশু মানে 17 তারিখ আমি হচ্ছে ট্রেড প্লেস করছিলাম, এটা ভুলে দেখেন এই যে সুইচে ক্লিক করলে এখানে 100% আছে। ঠিক আছে, সো এই 100%-এ ক্লিক করে আমার এমনটা লস হয়ে যায় যে এমন ছিল। পরে হচ্ছে আজকে 200 টাকা ট্রেড প্লেস করছিলাম, এটা ভুল হয়ে গেছিলো, ওটা লস হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই এখানে আমি হচ্ছে 3টা ট্রেড প্লেস করি অ্যান্ড এটা শিওর ছিলাম যেটা আমাদের প্রফিট আসবে। অ্যান্ড আজকের প্রত্যেকটা ট্রেড থাকবে নন এমটিজি। ঠিক আছে, সো আজকের ট্রেডগুলো যদি ভালো মতন করে খেয়াল করেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের যে লসগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটিভাবে রিকভারি করতে পারবেন, না হলেও আপনারা শিখতে পারবেন কীভাবে হচ্ছে আপনার ট্রেড নিতে হয় বা কোন কোন জিনিস ফলো করে ট্রেড নিতে হয়। দেখেন এখানে একটা প্যাটার্ন শুরু হয়েছিল, তাই না? একটা প্যাটার্ন শুরু হয়েছিল, আপে 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 যাচ্ছিলো, কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা, এই যে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল, যাওয়ার না যাওয়ার কথা ছিল না, সেটা হচ্ছে এইখানে আসলে এটা ক্লোজ হওয়ার কথা ছিল, তাহলে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের আপে যেত। যদি এইখানে আসছে তারপর ওটা ব্রেক করে ডাউনে এসে পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা 1 নম্বর ব্রেকআউট হয়ে গেছে আমাদের এই যে এইটা অনুসারে। তো সেকেন্ড হচ্ছে ব্রেক হয়ে যাওয়ার পর একটা গ্যাপ ডাউন আসছে, তার মানে এটা কনফার্ম ব্রেক ডাউন হয়ে গেছে। দ্যাটস এখানে আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিপ আইটিএম এসে পড়ছে অ্যান্ড এটাও ডাউনে যাওয়ার কথা। তো এখানে তো আমরা নিতে পারিনি, আমরা হচ্ছে অন্যান্য মার্কেট দেখবো। মোটামুটি $1500 টার্গেট থাকবে আজকে আমাদের অ্যান্ড ধরি 5000 থেকে $300 হচ্ছে প্রফিট। সো এই অ্যাকাউন্টে আমাদের এটা ট্রেড করি না। এখান থেকে আমি হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিব। লজিক একেবারেই সিম্পল, দেখেন। তো এটার ইজিলি একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আমরা যদি পিছনে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লং লং ক্যান্ডেলের পরে মানে একটা করে যদি বুলিশ ক্যান্ডেল আমরা খেয়াল করি যে প্রত্যেকটা বুলিশ ক্যান্ডেলের পরে একটা করে বেয়ারিশ ক্যান্ডেল আছে। সো এই একটা বুলিশ ক্যান্ডেল যেটা একটা লং ক্যান্ডেল ক্রিয়েট করছে আর মারোবজো টাইপের, দেন হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। যদি আমরা এখানে খেয়াল করি একটা গ্রিন কালার ক্যান্ডেল, বিগ গ্রিন কালার ক্যান্ডেল, পরে হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল। এখানে যদি ফলো করেন সেম, এখানে আমি ওই প্যাটার্নেই ফলো করছি অ্যান্ড এটা হচ্ছে আমার ডিরেক্ট শিওর শট এসে পড়ছে। ঠিক আছে, দেখেন কত পরিমাণে প্রফিট। এটা যদি আমরা একটুখানি এখান থেকে দেখি, প্রায় 54 পয়েন্ট প্রফিট। ঠিক আছে, সো এখন আমরা দেখব হচ্ছে একটুখানি ঘুরি, দেখি আমরা কোন মার্কেট রেট প্লেস করতে পারি। এই দেখেন এটা আবার একটা ফেক ব্রেকআউট দিছে, যাওয়ার কথা ছিল ডাউনে কিন্তু এই ক্যান্ডেলটা গেছে আপে, একটা ফেক ব্রেকআউট দিছে, যার কারণে আমি এখান থেকে দেখি একটা $400 দিয়ে আপের জন্য ট্রেড নিলাম অ্যান্ড এখান থেকে $400 দিয়ে আপের ট্রেড নিছি। মূলত এখানে যদি একটা ফেক ব্রেকআউট হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার একটা প্রফিট হবে, আর যদি এটা আসলেই ব্রেকআউট হয় তাহলে আমার লস দিয়ে দেবে। এখানে কাহিনিটি একটু অন্যরকম, কাহিনিটা যদি আপনাদেরকে ভালো মতন বুঝে তাহলে দেখতে পারবেন যে এইখানে যে লাস্ট আমাদের ক্যান্ডেলের ক্লোজিংটা ছিল এটার, সেই অনুযায়ী যদি আপনারা লাইন টানেন তাহলে দেখতে পারবেন এখানে যে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, দোজি টাইপের। এই ক্যান্ডেলটা হচ্ছে একটা ফেক ক্যান্ডেল। ঠিক আছে, বা এই ক্যান্ডেলটা মনে করেন যদি রিয়েলও হয় তাহলে আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেল আছে এটা হচ্ছে একটা ফেক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যাওয়ার কথা ছিল ডাউনে, কিন্তু যেহেতু এটা ডাউনে যায় নাই আর এই ক্যান্ডেলটা আসছে রিটেস্ট করতে, দ্যাটস আমি এখানে ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে গেছে অ্যান্ড টোটালি এটা একটা ফেক ব্রেকআউট এখানে, যাকে এটা আমাদের প্রফিট এসে পড়ছে অ্যান্ড টোটালি ধরেন $900 কাছাকাছি প্রফিট। আমরা হচ্ছে আরও নিব, দুইটা ট্রেড নিব, কিন্তু মার্কেটগুলো একটু বুঝে নিই তারপরে। অ্যান্ড আশা করি যে কোন কনসেপ্টে ট্রেড নিতেছি সেটা হচ্ছে আপনারা ফুল ক্লিয়ার, আপনারা সেম প্যাটার্নে ফলো করেন, সেম প্যাটার্নে যদি ট্রেড প্লেস করেন, আই হোপ আপনারা ভালো মতন করে প্রফিট গেইন করতে পারবেন। আমি দেখেন আমার এখানে কিন্তু 4টা মার্কেটই দেওয়া আছে, মানে এখানে 4টা মার্কেট রাখার অনেকগুলো লজিক আছে। এখানে বেশি মার্কেট রাখি না, কারণ মাথায় অনেকগুলো মার্কেট দেখলে হয় কি কনফিউশনে পড়ে যাবেন, এতগুলো মার্কেটে ট্রেড করতে মন চাইবে। এনে অল্প কটা মার্কেট রাখবেন, ভালো থেকে মার্কেট রাখবেন, দেখবেন যে ইজিলি আপনার মাথায় সব কিছু ক্যাচ করতেছে, চার্টে কী হচ্ছে না হচ্ছে সব কিছু মাথায় থাকবে। বুঝতে পারছেন? সো আমরা এখান থেকে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল আপের দিকে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা আপ ট্রেন্ড চলতেছে। এখানে আপনারা বেশিরভাগ জানেন যে আমি হচ্ছে সবসময় রিভার্সাল ট্রেড নিতে পছন্দ করি। ঠিক আছে, সো আমি রিভার্সাল যেখান থেকে ট্রেড নিই ওইখানে রিভার্সাল যাবেই, এই টাইপের ট্রেড নিই। সো দেখি, জাস্ট ওয়েট, এখান থেকেও আপে যাওয়ার কথা, ক্যান্ডেলটা কিন্তু আমি নিব না, যেখানে আমি কনফার্ম থাকবো সেখান থেকে হচ্ছে আমি ট্রেড নিব। ওকে, আমি এখান থেকে হচ্ছে ডাউন ডিরেকশনের জন্য মাত্র $200 দিয়ে ট্রেড নিছি। লজিকটা সিম্পল, আমি একটু আগে বলছিলাম যে আমি সবসময় রিভার্সাল ট্রেড করতে পছন্দ করি অ্যান্ড এখান থেকে দেখেন কতগুলো আপ ট্রেন্ডের মাঝেও আমি রিভার্সাল একটা ট্রেড নিয়ে নিছি অ্যান্ড এটা আমি ড্যাম শিওর যে এই ক্যান্ডেলটা যদি হওয়ার কথা কিন্তু ডাউন, এটা ডাউনে যাচ্ছে, তারপরেও যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যায় তাই আমার এই এন্ট্রির নিচে ক্লোজ দিবে।
এটা কি জন্য এখানে ট্রেডটা নিছি, একেবারে লজিক সিম্পল। যদি এখান থেকে দেখেন, এই যে দেখেন অনেকগুলো ডাউন ট্রেন্ড চলতেছে ক্যান্ডেল, তার মধ্যে একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, যে গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আপনার এখানে রিটেস্ট করছে, ঠিক আছে। রিটেস্ট করার কারণে এখানেটা আমাদের লাইন আছে, এই লাইনের কারণে আমি এখানে ট্রেড নিছি। অ্যান্ড এটা দেখেন আমাদের কিন্তু রেড কালার ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম। অ্যান্ড এখানে কয়েকটা লেভেল আছে, এখানে যদি প্রিভিয়াসলি ফলো করেন এখানেও একটা লেভেল আছে, যে কারণে আমাদের হচ্ছে যখন ট্রেড করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন হচ্ছে আপনার এসব কোনো কিছু দরকার হবে না, মানে লেভেল টেবিল কোনো কিছু আঁকার দরকার হবে না, আপনার চোখের ইশারে যথেষ্ট। মানে যখন চার্ট দেখবেন তখন আপনি বুঝে ফেলতে পারবেন কখন কী হবে। এখন এখান থেকে একটা আপের জন্য ট্রেড নেওয়া যেত, বাট আমি এটা নিব না, এটা রিস্ক হয়ে যাবে খুবই। তাও সময় চলে গেছে, নেওয়া তো আর যাবে না। আমি হচ্ছে এই যে একটুখানি দেখবে, এখানে বলছিলাম এটা আপে যাবে, এটা আপেই গেছিলো।